ইদানিং লক্ষ্য করতেছি যে অনেক জায়গায় ঘোড়ার মাংস খাওয়া হচ্ছে। ঘোড়ার মাংস খাওয়াটা আসলে হারাম না হালাল এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ঘোড়াকে আল্লাহ পাক বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, যুদ্ধের উপযোগী হিসেবে আল্লাহ পাক ঘোড়াকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। যুদ্ধ এবং মানে বিভিন্ন দেশে বাহন হিসেবে উৎকৃষ্ট বাহন হিসেবে আল্লাহ পাক ঘোড়াকে নির্বাচিত করেছেন। তো এজন্য ইসলামে ঘোড়াকে প্রতিপালন করতে উৎসাহিত করা হয়েছে, ঘোড়া নিধনে নিরুৎসাহিত করা হয়েছে। সর্বসকলে মাসআলা হলো এই, আমাদের হানাফি ফুকাহায়ে কেরাম ঘোড়ার মাংস খাওয়াকে মাকরুহ বলেছেন, কিন্তু হারাম নয়। তবে আমরা যেটা বলবো, ঘোড়া মূলত উত্তম বাহন, উৎকৃষ্ট বাহন, এবং ঘোড়া অনাগত ভবিষ্যৎ আগত যে যুদ্ধগুলো সেগুলোতে কিন্তু ঘোড়া যুদ্ধের বাহন হবে। সেই হিসেবে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, তবে আমরা নিরুৎসাহিত করব, না খাওয়াই ভালো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় নিষেধ করেছেন। আর পাশাপাশি হলো আমাদের দেশে যে একটা মন্দ সংস্কৃতি, সেটা হলো এখন যেহেতু ঘোড়ার মাংসের দাম কম, সেটাই হোটেলগুলোতে গরুর মাংস হয়ে যাবে। এতে করে একসময় ঘোড়া খুঁজে পাওয়া যাবে না। কম, মাত্র 250 টাকা 300 টাকা কেজি। তো এটা আসলে যেটা যে আল্লাহ রাসূল যেহেতু নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন, এর থেকে দূরে থাকাটাই। এর ভিতরে অনেক বড় কল্যাণ আছে। আপনি যেটা বলছেন যে একটা যুদ্ধের জন্য প্রস্তুত করা, বাহন হিসেবে সেটাকে কাজে লাগানো, তা আমরা যে আসলে সেভাবেই যদি দেখি, তাহলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে গরুর ফার্ম করতে পারি। এর বিকল্প ঘোড়া না খেয়ে আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের গোশতের যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি। কোরআনে আল্লাহ পাক কিন্তু ঘোড়া লালনের কথা বলেছেন। হ্যাঁ, আল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির ওয়া'আদু মাসতাতা'তুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম। সুতরাং ঘোড়াকে লালনের জন্য কোরআনে নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং যথাসম্ভব আমরা এটাতে নিরুৎসাহিত করব।